হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল আজকে ছাদে চলে আসছি। দেখতেই পাচ্ছেন ছাদে আমার এখানে কিছু সবজি লাগানো আছে। এই যে মূলা গাছ লাগানো হয়েছিল, মূলা বিচি পালানো হয়েছিল, তাই মূলা কিছু গাছ উঠছে। অনেক গাছই উঠছিল, কিন্তু বেশিরভাগই পাখিতে খেয়ে নিছে পাতাগুলা, তাই মরে গেছে। কিছু কিছু গাছ যেগুলা আছে বাইছে, এগুলা আজকে উঠাই নিচ্ছি। শাকগুলা অনেক সুন্দর, শাকগুলা হয়েছে, একটু বেশ বড় হয়েছে শাকগুলা। তো মূলা শাক হিসাবেই খাবো, ওই জন্য উঠাই নিচ্ছি। এখানে আমার লাউ গাছও আছে, যে শাকগুলা উঠে নিলে তাহলে আমার লাউ গাছটা বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আমার এই যে এটা পেঁপে গাছ, এখানে পেঁপে গাছ, সাইডে আবার ওই কচু গাছও লাগানো আছে। মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলোই মূলা শাক হয়েছে। তাই সবগুলো একসাথে উঠাই দিব, এক বেলা হয়ে যাবে শাকের জন্য। এই যে এখানে মিষ্টি কুমড়া গাছও উঠছে, এই জন্য শাকগুলা সব উঠাই দিচ্ছি। যে এখানে আমি অন্য অন্য সার দিব, গাছের গোড়ার মধ্যে সার দিব, মাটি দিব, যেন তাড়াতাড়ি গাছগুলো আর একটু বড় হয়। এর জন্য শাকগুলা সবগুলা উঠাই নিচ্ছি। শাকগুলা আর কিছুদিন থাকলে হয়তো আর একটু বড় হইতো, মূলাগুলো আর একটু বড় হইতো। গাছের গোড়া যাতে আমি কি দিব, সার দিব, ওই জন্য আমি শাকগুলা উঠে নিছি। এই যে দেখেন অনেক সুন্দর, আসলে ছাদের উপরে লাগাইয়া টপে লাগানো গাছ এর সবজি খাওয়া, এটার মজাই আলাদা। আর এই যে আমার একটা বেগুন গাছ লাগাইছিলাম, 4টা বেগুন ধরছিল। একটা বেগুন ছিঁড়ে পড়ে গেছে না কি যে হইলো বুঝতে পারলাম না, বেগুনটা আর পাইনি। আর একটা বেগুন বড় হয়েছে, এটাই নিয়ে নিছি। আর ছোট ছোট 2টা আছে, এই বেগুনটা নিয়ে নিছি। আমাকে একটা বেগুন তোকে বেগুনি খাওয়া যাবে, নিয়ে আসলাম। আর এই যে আমার উস্তে গাছ, আমি প্রায় 10-12 দিন আগে আরেকদিন উস্তে পারছি। এখন আবার মশলা দিলে একটু বেশ বড় হয়ে গেছে। এর চেয়ে বেশি বড় করলে বিচিগুলো শক্ত হয়ে যাচ্ছে, তাই ছোট ছোট সবগুলা পাইরা নিচ্ছি একসঙ্গে। তো আমাকে একটা ভাজি হয়ে যাবে, আলু দিয়ে একটা ভাজি হয়ে যাবে। তো সবগুলো উস্তেও পাইরা নিচ্ছি। উস্তে গাছটা কেন জানি লাল হয়ে যাচ্ছে। তো অনেকগুলো উস্তে হয়েছে, প্রায় হাফ কেজির কাছাকাছি। সেদিনও হাফ কেজির মতন পারছিলাম, আজকে প্রায় হাফ কেজির কাছাকাছি হবে উস্তেগুলা। যে উপরেও উঠছে অনেকগুলা উস্তে গাছ, সবগুলোই সুন্দর করে পাইরে নিছি। এই যে উপরেও আছে। মাশাআল্লাহ আমার গাছটা অনেক বড় হয়েছিল। আমি কিন্তু এটা আলাদাভাবে গাছ লাগানো হয়নি বিচি দিয়ে। আমি যে সবজি খাই, উস্তে খাচ্ছি, সেই গাছের সেই ময়লাগুলো আমি গাছের গোড়ার মধ্যে যখন দিই, তার থেকে এই গাছগুলো উঠছে। এতে মাশাআল্লাহ অনেকগুলো ফলন খাইছি। আর হচ্ছে আমার এই যে বড়ই গাছ, সেই বড়ই গাছটা কেমন জানি হয়ে গেছে, অনেকগুলা বড়ই ধরছে। কিন্তু প্রত্যেক বছরে বড়ই আসে, কিন্তু বড়ই আমরা খেতে পাই না, সবাই খেয়ে নেয়। কে যে ছাদে ওঠে, সবাই ছাদে ওঠে, এখন কে যে খেয়ে নেয় না কোথায় চলে যায় বলতে পারবো না। কিন্তু বড়ই কখনো খাওয়া হয় না, তারপরও যত্ন করে যাচ্ছি, তারপরও করতেছি। ভাগ্যে থাকলে খাবো, নাইলে নাই, অসুবিধা নাই। তো অনেকগুলা এই হয়েছে বড়ই, এবারও অনেকগুলা বড়ই হয়েছে গাছের ভিতরে। আর আমাদের এলাকাটা অনেক সুন্দর, কিন্তু আশেপাশে সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাচ্ছে। আর এই যে যা বলবো, এই হচ্ছে গোবর নিয়ে আসছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। বললাম আপনাদেরকে, আমার মেয়েকে আমি ছোটোবেলার গল্প শোনাচ্ছিলাম, গোবরে হাত দিছে, আমার মেয়ে কেমন জানি করতেছে। যে এগুলো আমরা জ্বালানি হিসাবেও আমরা ব্যবহার করতাম ছোটোবেলা। বর্ষা আসার আগে আমরা অনেক চটি, এগুলোকে আমাদের দেশে মুইট্টা বলে, মুইট্টা, আরেকটা আছে চটা। এইভাবে শুকাইয়ে শুকাইয়ে রৌদ্রের সময় আমরা রেখে দিতাম, বর্ষাতে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো। আমার মেয়ে কয় কীভাবে এগুলো, কীভাবে আগুন ধরবে, কীভাবে জ্বলবে, এগুলো বলতেছে। তো আমার মেয়েকে দেখানোর জন্য, ওই জন্য আমি 4টা তখন এই যে মুঠা বানাই নিচ্ছি। বাঁশ কাইটা, বাঁশ আছে ছাদের উপরে, বাড়িওয়ালা ভাইয়ের অনেক বাঁশ রাখা আছে ছাদের উপরে, খড়ির মতন জ্বালানো যাবে। তো ওইটা আমি 4টা বাঁশের টুকরা কাইটা নিয়ে আসলাম। আর না আমি মুঠটা বানাইয়া শুকাইয়া তারপর জ্বালানি হিসাবে মেয়েকে দেখাবো। প্রথমে যখন দিছিলাম হচ্ছিল না, কেননা এই গোবরগুলো একটু নরম ছিল, দেশেরগুলো যাতে শক্ত হয়। আর ওইখানে ধানের তুষ দেওয়া হয়, এখানে তো সেটা নাই। তাই আমি কাঠের গুঁড়া ছিল, বস্তা ভরা আসলে ছাদের উপরে, মধ্যে মধ্যে পিকনিক এটা সেটা রান্না করে সবাই খায়, এই জন্য রাখা ছিল। আমি এখান থেকে কিছু কাঠের গুঁড়া নিয়ে আসছি। আর না আমি এটা একসঙ্গে ভালোভাবে এখন মাইকে একটু শক্ত হয়ে যাবে, তারপরে আমি মুইটাগুলা দিব। এই মুইটাগুলো এত সুন্দর জলে, এত সুন্দর জলতো। ছোটোবেলা অনেক এগুলা মায়ের সাথে অনেক বানাইছে এইসব। বর্ষার সময় তো মা একদম কারি কারি বানাইয়া পরে রেখে দিত এর মধ্যে, বর্ষার সিজনে রান্না করার জন্য রৌদ্র সময় বানাই রাখতো। এই যে আমি এখন এইভাবে বানাই নিচ্ছি। এইভাবেও কাঠির মধ্যেও বানানো যায়, অনেক সময় হাত দিয়ে চটা হিসাবেও দেওয়া যায় ওয়ালের মধ্যে, কিংবা জমিন বাড়িতে এরকম দিলে শুকিয়ে যায়, 3-4 দিন রৌদ্র লাগলেই শুকিয়ে যায়। তা আমি আজকে বানাচ্ছি মেয়েকে দেখানোর জন্য। আমার মেয়ে তো দেখে খালি আমার দিকে খালি তাকাচ্ছে, আমি এটা কী বানাচ্ছি। তা আমি বলছি তুমি দেখো, এইভাবে কয়েকদিন শুকানোর পরে তারপর ছাদের উপরে আমার ছোলাও বানানো আছে,
আমাদের বিল্ডিংয়েরই এক ভাবি চুলা বানাইয়ে রাখছে। আমাদের বিল্ডিংয়ে গ্যাসের খুব প্রবলেম হয়, হঠাৎ যদি গ্যাস চলে যায় রান্না হইতে হইতে, তখন কী করে ভাবি চুলার মধ্যে এসে মধ্যে মধ্যে পিকনিকের মতনও খাওয়া হয়। তো ভাবলাম ওইটার মধ্যে একদিন রান্না করে মেয়েকে দেখাবো যে কত সুন্দর এই জ্বালানোগুলো জ্বলে। এখন তো উঠেই যাচ্ছে, গ্রামে এখনও আছে, সবাই এখন গ্যাসের চুলায় চলে গেছে, ইন্ডাকশনে চলে গেছে, কারেন্টের চুলায় চলে গেছে। এখন গ্রামগঞ্জে এখনও আছে, আমার মেয়ে কখনো দেখেনি, এটাই ফার্স্ট আমার মেয়ে দেখবে। আমিও প্রায় মনে হয় 30-35 বছর পর আমি এটা হাত দিলাম গোবরে। তার মধ্যে আমি ছোটোবেলা ইয়ে করছি, তারপরে আর আমার কখনো এটা দেওয়া হয় না। আজকে এইভাবে করে করে 4টা বানাই নিছি, 4টা বানাই নিব, দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগতেছিলো, ছোটোবেলা জিনিসগুলো মনে হচ্ছিল যে মায়ের সাথে কত বানাইতাম এই জিনিসগুলো, বানাই বানাই সে আমরা ওই পুকুর পাড়ের মধ্যে রোদ্রুতো দিতাম, বড় করে বাঁশ বাঁধি নিতাম, বাঁশের উপরে খাড়া খাড়া করে রাইখা দিতাম। আবার জমিন বাড়িতে যখন ধানটা উঠে যেত, তখন জমিন বাড়ি ফাঁকা থাকতো, ওই ফাঁকা জমিনের মধ্যে আমরা আমাদের বাড়ির সাথেই জমিন, ধানি জমিন, সে উঁচা জমিন, সেই জমিনের উপরে আমরা সব আমরা কিংবা আমাদের পাশে আশেপাশে যারা আছে যার যার জমিনে সবাই যাই এরকম দিয়ে দিয়ে আসতো। একদিন 2 দিন রাইকে শুকায় আইন না সবাই একদম ভরি রাখতো, খড়ির ঘর ভরি রাখতো। আজকে বানাচ্ছিলাম আর খুব ছোটোবেলার কথাগুলো মনে হচ্ছিল। এই গোবর, ঢাকার শহরে তো আমার বাসার সাথেই গরুর কয়েকটা ফার্ম আছে, দুধ বিক্রি করে 4-5টা ফার্ম আছে, আমার বাসা থেকে যাইতে 3-4 মিনিট টাইম লাগে। তা আমি নিয়ে আসছিলাম, এগুলো গাছের গোড়ায় দিব, বিভিন্ন গাছের গোড়ায় দিব। তা আমার মেয়েকে শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি আজকে আমার মেয়েকে 4টা বানাইয়া তারপর জ্বালাইয়া দেখাবো কেমন। কাঠের গুঁড়োগুলো না থাকলে আমি বানাইতেই পারতাম না, কাঠের গুঁড়োগুলো ছিল বোধহয়, তাই সুন্দর করে বানাইতে পারছিলাম। নাইলে ঢাকা শহরের গরুর মানে কি গোবরগুলো খুব নরম হয়, ওরা এখানে পানি জাতীয় খাবার বেশি খাওয়ায়, আর দেশের গোবরগুলো কিন্তু খুব শক্ত হয়, কোনো কিছু না দিলেও চলে। কিন্তু এই গোবরটা আমার অলরেডি 1 দিন 2 দিন শুকানো, তারপরে কিন্তু হচ্ছিল না, এতটাই নরম ছিল। কাঠের গুঁড়াগুলো দেওয়ার পরে খুব সুন্দর হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। ছোটোগুলো বানতেছিলাম আর ছোটোবেলার দিনগুলো মনে হচ্ছিল, ছোটোবেলা কত মজা ছিল, কত ঘোরা বেড়ানো, অনেক রকম একটা ইয়ে ছিল। এরকম বানাইয়া বানাইয়া আমরা সবাই পিকনিকও করতাম, এরকম যার যার বাড়ির থেকে এরকম করে সবাই বানাইয়া রাখতো। যখন আমরা পিকনিক খাইতাম তখন সবার বাড়ির থেকে এরকম 2টা 3টা করে নিয়ে আসতো। খড়ি আর কিনা লাগতো না, দেশের বাড়িতে তো খড়ি কিনাই লাগে না, সবার বাড়িতে এমনিতেই খড়ি হয়ে যায়। তো সবার বাড়ির থেকে এরকম 3-4টা করে নিয়ে আসতাম, 3-4টা করে আনলে অনেকগুলা হয়ে যেত। তখন সবাই মিলে আমরা এই পিকনিক করতাম। যা 4টা আমি বানাই নিছি, আর 3-4 দিন টাইম লাগবো শুকাইতে। খুব ভাল লাগতেছে। আমার মেয়ে তো মেয়েরা উপরে উঠে দিয়েছে, আমি ধরে দেখো, মেয়ে ধরবেই না, খুব গন্ধ হচ্ছিল, তো খুবই গন্ধ ছিল। আমিও অনেক দিন পর ধরছি, আমার কাছে একটু গন্ধ লাগতেছিল, আর মেয়ে তো কোনোদিন দেখেই নি।